রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বসে আছি আর কিছু কমেন্ট পড়ছিলাম আর সেখানে একজন কমেন্ট করেছে যে দিদি তুমি কি হেয়ার কালার করেছো। হ্যাঁ গো, হেয়ার কালার করেছি, তবে ফাইনাল কালারটা করা হয়নি। মানে কি বলবো, ব্লোন্ডারটা করেছি, এই দেখো। তারপর যে ফাইনাল কালারটা করব সেই সময়টা আর পাইনি। মানে যেদিন আমি নবদ্বীপে যাই, মানে মাসির বাড়িতে যাই, সেই দিন তার আগের দিন মানে চেষ্টা করেছিলাম যে কালারটা করব, কিন্তু এত কাজের প্রেশার ছিল যে ফাইনাল টাচ আপটা দেবো সেটা আর করা হয়নি। এখনও সেই কালারটা পড়েই রয়েছে, শুধু ব্লোন্ডারটা করে রেখে দিয়েছি। এখন আমি জানি না ফাইনাল কালারটা আমি কবে করে উঠতে পারবো। তবে দেখছি একেবারে খারাপ লাগছে না, তাই এই অবস্থাতেই চলে গেছি। মানে এরকম পাগল দেখেছো, ফাইনাল না কালার করে মানে একটা অকেশন আমি পার করে দিয়ে আসলাম। মানে কি বলবে বলো। তা আমি জানি না কতটা ভালো লাগছে, তবে মাসি বাড়িতে যখন গেছিলাম সবাই বলছিল ভালোই লাগছে, মানে অতটাও বোঝা যাচ্ছে না। তবে ফাইনাল কালারটা দেখছি এর মধ্যে করার ইচ্ছা আছে, যখন করেছি পুরো অবধি করবো। তা কালকে শ্যাম্পু করেছি, এখনো পর্যন্ত চুলের জট ছাড়ানোর সময় পাইনি। মানে এই রকম পরিস্থিতি আমার। আর কালার করলে তো চুল একটু মানে রাফ হয়, কিন্তু আমার চুলটা ততটাও রাফ হয়নি, কারণ আমি যে অরিশের হেয়ার প্রোডাক্টগুলো ইউজ করি, তাই না? সেই কারণে আমার চুল দেখো একদম স্মুথ একদম। তা ওই কারণেই করেছি, না হলে করার সাহস ছিল না, কারণ আমি চুল নিয়ে না এক্সপেরিমেন্ট করতে খুব ভয় পাই। একবার মানে অনেক দিন আগে, মানে একবার নয় দুবার আমি হেয়ার কালার করেছিলাম, ভাই তখন করে দিয়েছিল। আর এবারও আমি বাড়িতে বসেই করেছি, তা একা একাই করেছি। তাই ফাইনাল টাচ আপটা কবে দিতে পারবো আমি জানি না, দেখা যাক, যেদিন করব আমি নিশ্চয়ই তোমাদেরকে জানাবো।